হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে শিবগাদ্দি ধামের দ্বিতীয় ব্লগ। তো তোমরা এর আগের ব্লগটা এখান অবধিই দেখেছিলে যে গ্যারেজে আমরা গাড়ি রাখছিলাম। তো সেখান থেকে গাড়ি টাড়ি রেখে এই যে মন্দিরের দিকে এগোচ্ছি। সামনে আমার বর যাচ্ছে আর আমি পেছনে আমার ছেলের হাত ধরে ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে দেখো, আর প্রচুর কিন্তু ভিড়ও ছিল। আমরা গেছি রবিবার, তাই বলে কিন্তু ভিড় থাকবে না সেটা কিন্তু না, ভিড় প্রচুর ছিল। রবিবারে যদি এত ভিড় হয় কতটা ভিড় হবে সেটাই ভাবছিলাম। এই যে আমি প্রথমে এবার ছেলের হাত ধরে হাঁটছি আর আমার বর একটু ভিডিও করে দিচ্ছি। তারপরে একটু প্রণাম করা হয়, তারপরে তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি জল ঢালার জন্য ভোলে বাবার মাথায়। তো দেখো কি সুন্দর, অন্য সাইড থেকে ঝর্ণার জল নামছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্লিপ করে নিয়েছি। তারপরে এই যে আমার ছেলে আর আমার বর এইদিকে দেখো কি সুন্দর ঝর্ণা জল কতটা পরিমাণে এই গাছটা দিয়ে বেরোয়। এবার একটু নামটা চেঞ্জ করে দিয়েছি। দেখলাম ভিতরে কয়েকটা গাছ নিয়ে যায়। তো 10 জন ঢুকাচ্ছে, বড় গেট বন্ধ করে দিচ্ছে, তারপর জল ঢালা কমপ্লিট হচ্ছে, তারপর আবার গেট খুলছে, আবার 10 জন মতো ঢুকাচ্ছে, আবার এইরকমভাবে মানে জলটা ঢালছিল, মানে যাতে ভিতরে ভিড়টা কম হয় তার জন্য। তো এটা হচ্ছে দেবের মধ্যে এই গাড়িগুলোই ছিল গাইড হিসাবে ওদের ওইখানটায়। আর এইদিকে ঝর্ণা জলে আমার বর স্নান করতে ব্যস্ত, আর আমার মনটা ছটফট করছে কখন আমি স্নান করব। আমাকে ব্যাগ ধরিয়ে বসিয়ে রেখে দিয়েছে, তুমি ব্যাগটা ধরে থাকো, আমি স্নানটা করে আসি। তার জন্য দেখো আমার ছেলে আর আমার বর দুজন মিলে চলে গেছে স্নান করতে। ওদেরকে দেখে কত মজা লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করি তখন মনে হচ্ছিল আবার যদি একবার যেতে পারতাম কতই না ভালো হতো। সেই ঝর্ণার জলটাকে বেশি মিস করছিলাম। আর এইদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি, তারপর আমিও এই যে পাশটায় আমিও চলে গেছিলাম তারপরে স্নান করতে। এবার ওকে দাঁড় করিয়ে দিয়েছিলাম ব্যাগ আর ক্যামেরা নিয়ে, যে তুমি দাঁড়িয়ে থাকো, এবার আমি যাই স্নান করতে। এই যে ঝর্ণার জলটা দেখো কি সুন্দর পড়ছে, কোথা থেকে আসছে না আসছে ভগবানই জানে, আমি জানি না। তারপরে ওই যে আমি একদম গেটের সামনে একদম ফার্স্টেই আমি দাঁড়িয়ে আছি, গেটটা খুললেই আমি ঢুকবো তাই জল ঢালার জন্য, আর এই দিকটায় দিয়ে বেরোনোর রাস্তা। তো তারপরে জল টল আমি ঢেলে টেলে বাইরে বেরিয়ে গেছিলাম। এই যে দেখো বাইরে বেরিয়ে চলে এসেছে, এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, চারিপাশে অনেক লোক, সবাই বাবার দর্শনে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। তারপরে এইদিকে আমরা একটু টিকা লাগিয়ে নিয়েছি মাথায়, আর এইখানে আমার বড় লাগাচ্ছে, আমার ছেলেই ফার্স্টে লাগানো হয়ে গেছে। টিকাগুলো পরে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এই যে আমরা এবার নিচের দিকে চলে যাচ্ছি, জল টল ঢালা হয়ে গেছে তাই এবার নিচে চলে যাচ্ছি। তো এবার শেষবারের মতো তোমরা উপরের গেটটা দেখে নাও, এই যে কি সুন্দর সাজিয়েছে দেখো। আমার ছেলেকে দেখো জামাটা ভিজে গেছিলো তাই জামাটা খুলে দিয়েছিলাম, জামাটা পরে থাকলে ঠান্ডা ধরে যাবে, এই জন্য জামাটা খুলে দিয়েছিলাম। এইখানে রুদ্রাক্ষের ফল বিক্রি হচ্ছিলো, এই যে, তো সেখান থেকে একটা রুদ্রাক্ষের ফল কিনে নিলাম আমরা।
আমাদের ফলটা ছিল পঞ্চমুখী ফল। তারপরে নিচে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে মুড়ি, ঘুগনি, দুটো চপ ছিল আর এই ভুজিয়া। তো ছেলে আমার ভুজিয়াগুলোই বেছে বেছে খাচ্ছে আর বলছে মা খুব সুন্দর খেতে। যে দেখো কেমন করছে। তারপরে একটু মেলার দিকে ঘুরলাম। ও একটা গণেশ ঠাকুর নিল আর একটা বজরংবলী নিয়েছে। এই যে আমাদের মেলা টেলাও প্রায় ঘোরা হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা যাব বারহারুয়া বিন্দুবাসিনী মন্দির। এই যে আমরা গাড়িও নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে গেছি। কত লোক এখনও আসছে, কত লোক। আর এই যে এনারা দেখো হেঁটে হেঁটে এসেছে, তবুও ওদের কোনো কষ্ট নেই। দেখো কি সুন্দর নাচতে নাচতে আসছে। তো সবাইকে টাটা, আবার দেখা হবে পরের বছর। তো আমরা এবার বেরিয়ে পড়েছি।